পুরুষের অধিকার নেই একটা মেয়ের গায়ে হাত দেওয়া। এই জয়সারের অধিকারটা কিভাবে হয়? কিভাবে হয়? বিয়ের পূর্বে কোন মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না, কোন মেয়েকে কোন ফাঁসি যাবে না। জয়সারকে এত বড় অধিকারটা, জয়সারকে এত বড় অধিকার কে দিয়েছে? আমরা তা প্রমাণ পাবো। আমি জয়সার ফাঁসি চাই। জিনা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অবিবাহিত ছেলে মেয়ে জিনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে 1 বছরের জন্য। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী জিনা করলে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। এক, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, ও এখন বলছে আমার ভুল হয়েছে, কোরআন আল্লাহর দেওয়া বিধান, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। হত্যার যোগ্য অপরাধ ছিল, স্বীকৃতির কারণে সে বেঁচে গেল। 2, আপনি আমাকে হত্যা করেছেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কিসাস। তবে আপনার বাঁচার পথ আছে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়া হয়েছে। আমার বাপ মা ছুটাছুটি করে বলছে আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, আমরা কিসাস নিব না, তাহলে আপনার আর ফাঁসি হবে না। 3, বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার কোনো পথই নেই, কিয়ামত পর্যন্ত কোনো পথ বেরো হবে না, পুরুষ হোক আর নারী হোক। জেনা মহাপাপ, জেনা মহাপাপ, জেনা মহাপাপ। এর পরেও যদি তার বিচার না হয়, সে যদি রাতের অন্ধকারে দিনে কোনো জায়গায় নির্জনে বসে আল্লাহকে বলে আমি ভুল করেছি, আমি অপরাধী, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, তার কাছে ফিরে যেতে চাই, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইনাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আল্লাহ এই পাপ তার ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে জড়িত। আপনি দোকানে বসে আমার বদনাম করেছেন, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি হয় নাকি? যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ হবেন জালেম। আল্লাহ বলেছেন আমি জুলুম করি না, আমার উপরে জুলুম আমি হারাম করেছি, ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমার উপরে জুলুম আমি হারাম করেছি। তুমি যার বদনাম করেছো সেখানে ক্ষমা নেওয়া, এখানে কেন? কথা স্পষ্ট হয়নি? জিন্দেগিতে মুখ খুলবেন না কারো নামে।